জয়গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, ত্রয়োদশ খণ্ড। ভগবানের গুপ্ত নাম। জগতের সকল সম্প্রদায়েরাই এক নামে ভগবানকে ডাকে না, ভিন্ন ভিন্ন নামে তাঁকে ডাকিবার পদ্ধতি আছে। কিন্তু সকল নামই যখন একজনের, তখন সকল নামই বস্তুত এক। বিশেষত নামমাত্রেরই বাহ্য একটি বিকাশ আছে, পরন্তু গুপ্ত একটি অন্তর্নিহিত স্বরূপ আছে। মুখে কৃষ্ণ বলিতে যাহা বলা হয়, কানে কৃষ্ণ শুনিতে যাহা শোনা হয়, তাহা প্রকৃত কৃষ্ণ নামের বাহ্যরূপ মাত্র। ভিতরে এমন আর একটি ধ্বনি আছে, যে ধ্বনি মুখে কখনো উচ্চারিত হইতে পারে না, এবং যেই ধ্বনি অন্তরের কর্ণে শোনা যায়। কৃষ্ণ নাম বারংবার কীর্তন করিতে করিতে, বারংবার জপিতে জপিতে, বারংবার স্মরণ করিতে করিতে পরিশেষে এমন এক সূক্ষ্ম স্থানে শ্রবণ মনন স্মরণের অনুভূতি গিয়া দাঁড়ায়, যেখানে জগতের সকল নামের মূল স্বরূপ ভগবানের গুপ্ত নামটি আত্মপ্রকাশ করে। হরিনাম সম্পর্কেও এই কথা সত্য, বিষ্ণু নাম সম্পর্কেও এই কথাই সত্য, শিব নাম সম্পর্কেও এই কথা সত্য, দুর্গা নাম সম্পর্কেও এই কথা সত্য। তোমরা বোধ হয় শুনিয়া থাকিবে যে ভগবানের যে একটি গুপ্ত নাম আছে, একথা মুসলমানেরা বলিয়া থাকেন। মুসলমান শাস্ত্রও একথা সমর্থন করেন। ভগবানের যেই গুপ্ত নাম মুখে প্রকাশ করা যায় না বলিয়াই গুপ্ত রহিয়াছে। ভগবানের যেই গুপ্ত নামটি ভগবানের অপরাপর শত শত সহস্র সহস্র নামের প্রাণ। ভগবানের যেই নামটির সাক্ষাৎকার চরম সিদ্ধির দিন হইলেও প্রত্যেক বিভিন্ন নামের জাপকেরও পক্ষে অবশ্যম্ভাবী সত্য। ওমকারী সেই নাম জানিও। হরি ওম।